ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, শ্রীনগর উচ্চ বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে এই শাহপরীর দ্বীপ থেকে। শাহপরীর দ্বীপ বাংলাদেশের ভৌগোলিকভাবে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের একটি অঞ্চল। শাহপরীর দ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের একটি গ্রামের নাম হচ্ছে শাহপরী দ্বীপ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন শাহপরীর দ্বীপে অবস্থান করছি। শাহপরীর দ্বীপটি আসলে বাংলাদেশের সীমানা ঘেঁষে যে দুইটি রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের মধ্যে একটি হচ্ছে মায়ানমার আর একটি হচ্ছে ভারত। আমরা আমাদের পাশে শাহপরী দ্বীপের পাশেই অবস্থান করছে আমাদের মায়ানমারের যে নাফ নদী, সেই নাফ নদী দিয়ে আমাদের দেশের সাথে মায়ানমারের এক সীমানা পার্টিশন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশে আমাদের এই ঝাউবনের ওই পাশে হচ্ছে মায়ানমারের অংশ, যেটা নাফ নদী দ্বারা বিভক্ত। এই নাফ নদীর এই অংশ সাথে আমাদের এই শাহপরীর দ্বীপটি, যেটা বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত, আমরা এখন সেই শাহপরীর দ্বীপে অবস্থান করছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শাহপরীর দ্বীপের এখানকার মানুষের যে দৈনন্দিন যে জীবনযাত্রা, সেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা, এবং তারা এই মাছ ধরার পাশাপাশি তারা লবণ উৎপাদনে ব্যস্ত। দেখলাম যে আমরা জমিতে তারা লবণ উৎপাদন করতেছে। আমরা এই দ্বীপ থেকে আপনাদেরকে সবাইকে আহ্বান জানাবো যে আপনারাও আমার মতো এই দ্বীপটি পরিদর্শন করুন। এই দ্বীপের আসলে সৌন্দর্য বলে শেষ করা যাবে না। আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পাচ্ছেন যে এই ঝাউবনের পাশে আমাদের সেই বঙ্গোপসাগরের যে অংশ, সেখানে আমাদের পাশেই আরেকটি অংশ, সেটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ। আর এই পাশে আমাদের নাফ নদী, যে নাফ নদীতে বাংলাদেশ এবং মায়ানমারের সীমানা আছে। আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাউ বাগানের ভিতরে আমরা অবস্থান করছি। এই ঝাউ বাগানের সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা আপনাদেরকে এই ঝাউ বাগানের সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাউ বাগানের আমরা বাংলাদেশের সর্বদক্ষিণের যে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরী দ্বীপ। আসলে রাজা শাহ সুজা এবং তার স্ত্রী পুরী বিবি, তাদের দুইজনের নামের প্রথম অংশ নিয়ে শাহ সুজার নামের প্রথম অংশ শাহ, আর পুরী বিবির নামের প্রথম অংশ পুরী, এই দুইটি অংশ নিয়ে শাহপরী নামটি নামকরণ করা হয়েছে। এখানে শাহপরীর দ্বীপটি আসলে সত্যিকার অর্থে একটি চমৎকার মনোমুগ্ধকর একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন সেই জেলেপল্লীর জেলেদের নৌকাগুলো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে। পাশাপাশি আমরা তাদের আরেকটি পেশা, যে এই পেশার সাথে তারা সম্পৃক্ত, সেটা হচ্ছে মাছ ধরার পাশাপাশি তারা লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করে। আমরা পরবর্তী অংশে লবণ উৎপাদনের অংশটুকু আপনাদেরকে দেখাবো। এখন আমরা ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাগরের সেই গর্জন শোনার জন্য। শাহপরীর দ্বীপ থেকে আপনাদেরকে সাগরের গর্জন শোনাচ্ছি। চলুন আমরা শাহপরীর দ্বীপের সাগরের গর্জন শুনে আসি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখছেন ছোট ছোট বাচ্চারা কীভাবে সাগরে মাছ ধরতেছে। একটু জুম করে আমরা যদি আপনাদেরকে দেখাই, ছোট ছোট বাচ্চাগুলো দেখেন জাল নিয়ে সাগরে অবস্থান করছে। সেই ছোট ছোট বাচ্চাগুলো দেখেন সাগরে মাছ ধরতেছে, তারা কিভাবে দেখেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা শাহপরী দ্বীপ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা আমার এই ভিডিওটি দেখছেন। আপনারা দেখেন এই প্রাকৃতিক এই সৌন্দর্য, এখানে না আসলে বোঝা যাবে না আসলে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। আপনারা সবাই চলে আসুন, আপনাদের
মনের বিকাশের জন্য এখানে আসতে পারেন, অন্তত কিছু সময় নিয়ে হলেও এখানে চলে আসতে পারেন। আমরা এখন অবস্থান করছি শাহপুরীর দ্বীপ, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপে। ইতিমধ্যে আপনারা শুনেছেন এই দ্বীপটির নামকরণ করা হয়েছে রাজা শাহ সুজা এবং তার প্রিয়তমা স্ত্রী পুরী বিবি, তাদের নামের প্রথম অংশ নিয়ে শাহপুরী নামকরণ করা হয়েছে। আর এই দ্বীপটি দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বীপটির অবস্থান। বাংলাদেশের সর্বদক্ষিণের, ভৌগোলিকভাবে সর্বদক্ষিণের স্থান এটি। এর পাশে দেখেন আমাদের মায়ানমার অংশটুকু, আমরা যদি জুম করে হালকা একটু দেখা যাচ্ছে আমাদের যে জুমের সাথে, যে ওই পাশে আমাদের মায়ানমার অংশটুকু, আর সাগরের এই অংশটুকু দেখেন। এই দিক দিয়ে আমরা সেন্ট মার্টিন যাওয়ার ব্যবস্থা আছে, আপনারা ইচ্ছা করলে সেন্ট মার্টিনও যাইতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আবারও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন।